بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাশর হয়েছে 622। ভাই, আপনি জানতে চেয়েছেন যে গালের উপরে যে দাড়িগুলি দেখা যায় এগুলি কি কাটা বৈধ রয়েছে, নাকি এগুলিও স্বাভাবিক দাড়ির মতো নিষিদ্ধ? এটা বলেছেন যে কাটলে একটু দাড়ির শোভাটা ভালো পায়, শোভা বৃদ্ধি পায়, ভালো দেখায়। আর না কাটলে একটু অন্যরকম দৃষ্টিকটু দেখায়। আবার কোনো কোনো দাড়ি দেখা যায় যে চোখের ভেতর চলে আসার মতো হয়ে গিয়েছে। তো এই দাড়িগুলি, গালের ওপরের দাড়িগুলি, এগুলি কাটা বৈধ আছে কিনা, নাকি এগুলিও নিষিদ্ধ বিষয়ের অন্তর্ভুক্ত, বা কোরআনে যে বিকৃত করার কথা এসেছে যে শয়তানের ইশারায় সৃষ্টির পরিবর্তন করবে মানুষ, এসব আয়াতের আওতায় আসছে কিনা, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে বলা হয়েছে সৃষ্টির পরিবর্তনকারীর প্রতি লানত, এই সব লানতের আওতাভুক্ত হওয়া লাগবে কিনা দাড়ির এই অংশগুলি কাটাতে, মানে গালের উপরে দাড়িগুলি কাটাতে? জবাব হলো ওয়াবিল্লাহি তৌফিক। আসলে দেখেন, দাড়ির সংজ্ঞা দিতে গিয়ে আমরা দেখেছি ডিকশনারিতে দাড়ি, গালের উপরে যে দাড়িগুলি জাগে, গজে ওঠে, সেগুলোকে দাড়ি বলা হয়েছে। সুতরাং দাড়ির সংজ্ঞায় পড়ে গেলে আমাদেরকে অবশ্যই দাড়ি হিসেবে এগুলিকে হস্তক্ষেপহীন ছেড়ে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লোহা ওয়াফিরুল লেহা ওয়া আহফুশ শাওয়ারিব, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়িকে বাড়িয়ে রাখো এবং গোঁফকে ছোট করে দাও। বুখারী মুসলিম হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন হাদিসের ভিতরে বলেছেন দাড়ি বাড়াতে এবং গোঁফ ছোট করতে। সুতরাং আমরা বলবো যে দাড়ি যেহেতু ব্যাপক, হাড্ডির উপরে যেগুলো রয়েছে সেগুলিও দাড়ি, গালের উপরে যেগুলো রয়েছে সেগুলিও দাড়ি। অতএব দাড়ি যেহেতু এগুলি দাড়ি, কাজে দাড়ির বিধানে এগুলি সবই চলে আসবে। আর দাড়ির বিধান হলো দাড়ি বাড়াতে হবে, গোঁফকে ছোট করতে হবে। তবে এক মুষ্টির অতিরিক্ত অংশ কাটা যেহেতু সাহাবী ইবনে ওমরের আমল রয়েছে, যা বুখারী শরীফে প্রমাণিত পোশাক অধ্যায়, অনুভাবে ইবনে ওমর এমনিও হজ উমরা ছাড়াও তিনি কাটতেন মর্মে সুনান আবু দাউদের হাদিস পাওয়া যায়। অনুরূপভাবে সাহাবী ইবনে আব্বাসের ফতোয়া থেকেও প্রমাণ পাওয়া যায় যে উনি কিছু কাটার পক্ষে ছিলেন দাড়ি থেকে। একই ফতোয়া আবু হুরায়রা থেকেও। তো বলা যায় যে হাদিসের বর্ণনাকারী এই কয়েকজন রাবীদের ভিতরে কয়েকজনই দাড়ি এক মুষ্টির পরবর্তী অংশ কাটার পক্ষে ছিলেন। সেই হিসেবে বলা যায় যে দাড়ি এক মুষ্টির পরে কাটা যেতে পারে, এটা জায়েজ রয়েছে। তবে যদি কেউ না কাটে সে উত্তম কাজই করবে ইনশাআল্লাহ, এবং বিতর্কের ঊর্ধ্বে থাকার ব্যবস্থা করে নেবে। তো এগুলি দাড়ির অন্তর্ভুক্ত। গালের উপরে যে এগুলি গজায় সেগুলিও দাড়ি যেহেতু, অতএব দাড়ির বিধান তার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এগুলোকেও হস্তক্ষেপ করা যাবে না। বাকি থাকলেও যদি এমন হয় যে একবারে চোখের ভিতরে চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, তাহলে তো ওটা মানে সীমা অতিক্রম করেছে। তো যদি চোখের সমস্যা হয় তাহলে চোখের সমস্যা এড়ানোর জন্য ওটা কেটে দেওয়া যেতে পারে বা ছোট করে দেওয়া যেতে পারে। তাছাড়া গালের ওপরও দাড়ি যদি গজিয়ে থাকে ওই দাড়িকে ছেড়ে দেওয়া উচিত। আর মনে রাখতে হবে যে দাড়ি কাটা, দাড়ির বিষয়টি অনেকে মনে করেন সুন্নাহ, আর সুন্নাহ বলতে এটাই সাধারণত পাবলিক বুঝে থাকে যেটা করলে নাকি, না করলে গুনাহ নেই। তো এই সেন্সে আমরা বলবো যে দাড়ি কাটা এরকম সুন্নাত নয়, বরং আমরা বিষয়টি ব্যাখ্যা করে বলতে পারি যে দাড়ি রাখাটা এটা হলো সুন্নাত। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, তিনি দাড়ি রেখেছিলেন, তার দাড়ি মোবারক ছিল মর্মে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সব বিভিন্ন হাদিস গ্রন্থে প্রমাণ পাওয়া যায়। অন্যভাবে নবী রাসূলদের যে দাড়ি ছিল সেটা আমরা প্রমাণ পাই যে মুসা আলাইহিস সালাম যখন রেগে গিয়ে তার কম বনী ইসরায়েলের মূর্তি পূজা দেখে তিনি রেগে গিয়ে হারুনের তিনি চুল দাড়ি চেপে ধরেছিলেন। তো দাড়ি বড় ছিল, ধরার মতো ছিল বলেই তো ধরেছিলেন। তো দাড়ি রাখা নবী রাসূলদের সুন্নাহ, বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি রাখা।
দাড়ি রাখা ফরজ এজন্য যে এটা আল্লাহর নির্দেশ। তারিখ তাবারিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুজন মুশরিক আসে পারস্য সম্রাটের পক্ষ থেকে। তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছিল পারস্য সম্রাট। তো তাদের চেহারা সুরত ছিল এরকম যে দাড়ি একেবারে ক্লিন শেভ ছিল এবং গোঁফ ছিল অনেক বড় বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবার তাকিয়ে তাদের দিকে আর তাকাননি, মাথা নিচু করে উনি বলেছেন, তোমাদেরকে এটা করার কে নির্দেশ দিয়েছে? অর্থাৎ দাড়ি নেই আর গোঁফ এত বড় বড়, এটা করার কে নির্দেশ করেছে? তখন তারা বলেছিল, আমারানা রব্বনা কিসরা, আমাদের রব কিসরা, মানে পারস্য সম্রাট, তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের এই নির্দেশ করেছেন, অর্থাৎ দাড়ি ক্লিন শেভ করার এবং গোঁফকে বড় করে রাখার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, কিন্তু ওয়ালাকিন্না রব্বি আমারানি বিইফাই লিহইয়াতি ওয়া ইহফাই শারিবি, কিন্তু জানো আমার রব কিসে নির্দেশ করেছেন? আমাকে নির্দেশ করেছেন দাড়ি বাড়িয়ে রাখার এবং গোঁফকে ছোট করার। তাহলে তারিখ তাবারির এই বর্ণনা থেকে আমরা জানতে পারলাম যে দাড়ি বড় করে রাখা, গোঁফ ছোট করা, এটা নির্দেশ স্বয়ং আল্লাহর, যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এবং এই ঘটনাটি সত্য। শেখ আলবানী এই ঘটনাটিকে বিশুদ্ধ বলেছেন। হাফিজ ইবনে কাসির এই ঘটনাটি তার আল বেদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছেন। তো এখান থেকে প্রমাণ কি যে দাড়ি রাখার নির্দেশ স্বয়ং আল্লাহর নির্দেশ। অনুভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বটে, আর আদেশ নির্দেশ সাধারণত ওয়াজিব হওয়ার দলিল বহন করে। সুতরাং আমরা বলবো যে দাড়ি রাখা সুন্নত এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আর দাড়ি রাখা ওয়াজিব এজন্য যে আল্লাহর নির্দেশ, দাড়ি রাখা ফরজ এজন্য যে আল্লাহর নির্দেশ প্লাস রাসূলের নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি ক্লিন শেভ করা হারাম এজন্য যে এটা আল্লাহর নির্দেশের লঙ্ঘন, রাসূলের নির্দেশের লঙ্ঘন। আর দাড়ির বিষয়টাই ব্যাপক। ওই চোয়ালে যেটা গজাবে সেটাও দাড়ি, মানে হাড্ডির উপরে মুখের যে হাড্ডি রয়েছে লম্বালম্বি ভাবে দিক থেকে, এটা এর উপরে যে দাড়ি গজায় সেটাও দাড়ি, গালের উপরে যেটা গজায় সেটাও দাড়ি। অতএব দাড়িকে দাড়ির বিধানে রেখে দিতে হবে, একে বিনা কারণে হস্তক্ষেপ করা যাবে না। আর অন্তত এক মুষ্টি অবশ্যই রাখতে হবে। তবে পূর্বেই বলেছি যে গালের দাড়ি যদি এমন পরিস্থিতি হয় যে একবারে চোখের দিয়ে চলে যাচ্ছে, তাহলে সেটা ছোট করা যেতে পারে চোখের সমস্যার কারণে। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।